অনেকেই জানেন হুগলি ইমামবাড়ার নাম, তবে জানেন কি এই ইমামবাড়ার ইতিহাস? হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড়, চীন, শক, হুন, দল, পাঠান, মোগল, এক দেহে হল লীন। ভারতের মতো পরধর্ম এবং সংস্কৃতিকে আপন করে নেওয়ার মতো উদারতা বিশ্বের কম দেশই দেখাতে পেরেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপলব্ধি ছিল যথাযথ। হুগলি জেলায় যতবার আসি মনের মধ্যে অনুরণিত হয় এই বোধ। ওলন্দাজ ফরাসি কৃষ্টি সংস্কৃতিকেও নিজের করে নেয় এই জেলা। এই জেলাতেই যেমন আছেন তারকেশ্বরের বাবা তারকনাথ, দেবী হংসেশ্বরী, তেমনি সমৃদ্ধ ঐতিহাসিক স্থাপনা নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে হুগলি জেলার চুঁচুড়ার ইমামবাড়া। এই ইতিহাসের সাক্ষী থাকতে মাত্র 20 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতেই দেখতে পাবেন দানবীর হাজী মোহাম্মদ মহসিনের অমর কীর্তি এই ইমামবাড়া। শুনলে অবাক হবেন, লন্ডনের বিগ বেনের পর বৃহত্তম ঘড়িটি এই ইমামবাড়াতেই আছে। ঘড়িটির নির্মাণ সংস্থার নাম মেসার্স ব্ল্যাক অ্যান্ড হারি কোম্পানি। ঘড়িটি তৈরির সময় 1841 সালে দাম পড়েছিল 11,721 টাকা। এই ঘড়িটিতে দম দেওয়ার জন্য যে চাবি আছে তার ওজন 20 কিলোগ্রাম। প্রতি 15 মিনিট অন্তর বেজে ওঠে আজও নিজের অস্তিত্বের জানান দিয়ে চলেছে এই ঘড়ি। চাইলে 152টি সিঁড়ি ভেঙে পৌঁছে যেতে পারেন এই ঘড়ি ঘরে। পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক 2টি সিঁড়ি আছে। দানবীর হাজী মোহাম্মদ মহসিন তার বিপুল সম্পত্তি চুঁচুড়া সহ জেলার একাধিক জায়গার উন্নয়নের কাজে দান করেন। 1841 সালে এর নির্মাণ শুরু হয়। প্রায় 20 বছর ধরে নির্মাণ কাজ চলার পর 1860 সালে পূর্ণাঙ্গ রূপ পায় এই ইমামবাড়া। রাজ্য হেরিটেজ কমিশনের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি চলছে সংস্কারের কাজও। প্রসঙ্গত, উল্লেখ্য, দানবীর হাজী মোহাম্মদ মহসিনের মৃত্যুর পর মহসিন এস্টেটের দায়িত্ব বর্তায় সৈয়দ কেরামত আলীর ওপর। সৈয়দ সাহেব নতুন করে ওই ভগ্নপ্রায় ইমামবাড়া তৈরির পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী নজরগাহ, হোসেন ও তাজিয়া ঘর মিলিয়ে এই বিশাল সৌধ তৈরি করেন। এটি তৈরি করতে সময় লেগেছিল 20 বছর। খরচ হয়েছিল 3.25 লক্ষ টাকা। গঙ্গার তীরবর্তী এই ইমামবাড়ার আরও একটি অন্যতম আকর্ষণ সূর্য ঘড়ি। এটি মূলত একটি শিয়া ইসলামিক উপাসনালয়। প্রবেশপথের দুই পাশে 85 ফুট উঁচু 2টি মিনার রয়েছে, যেখান থেকে হুগলি নদীর অপূর্ব দৃশ্য দেখা যায়। এছাড়াও রয়েছে উপাসনালয়, ভেতরে কোরআনের আওয়াজ খোদাই করা হয়েছে। রয়েছে হাজী মোহাম্মদ মহসিনের সমাধিও। এবার আসুন জেনে নেই কিভাবে পৌঁছানো যায় হুগলির এই অন্যতম পর্যটন কেন্দ্রে। হুগলি ইমামবাড়া হুগলি স্টেশন থেকে খুব কাছেই অবস্থিত। চুঁচুড়া স্টেশন থেকেও আসতে পারেন, টোটো পেয়ে যাবেন, ভাড়া 15 টাকা। সময়সূচি: নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে ইমামবাড়া। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ইমামবাড়ার দরজা সবার জন্য উন্মুক্ত। প্রবেশপথে পরিচয় লিপিতে সে কথা স্পষ্ট করে লেখাও আছে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দলিল হুগলি ইমামবাড়া। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।